আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কেন 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়, কেন কোনো কিছুর উপরে টু দি পাওয়ার 0 থাকলে 1 আসবে। সো আমরা নর্মালি অঙ্কটা রাফ করি। 3 টু দি পাওয়ার 0 এটাকে আমরা এভাবে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাই না? 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 থেকে 1 গেলে কত হয়? 0 হয়। ওকে, এবার আমরা এটাকে ভেঙে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1 ইন্টু লিখতে পারি 3 টু দি পাওয়ার ইনভার্স 1। ওকে, এবার 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3। কোনো কিছু টু দি পাওয়ার 1 থাকলে মানে x টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু x। ওকে, 3 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 3। 3 টু দি পাওয়ার ইনভার্স 1 কে লেখা যায়, এটা আমরা জানি x ইনভার্স 1 ইজ ইকুয়াল টু, এটাকে লেখা যায় 1 x টু দি পাওয়ার 1। তাহলে 3 ইনভার্স 1 কে লেখা যায় 3 টু দি পাওয়ার 1, ওই ইনভার্সের জন্য 1। ওকে, এটাকে এবার আমরা লিখতে পারি 3 ইন্টু 3 এর উপরে টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত? 3 টু দি পাওয়ার 1। বাকিটা আমরা এই পাশে করি। এই 3 এর নিচে কি আছে? 1 আছে। তো আমরা গুণের সময় করি উপরে উপরে গুণ, 3 একে 3, নিচে নিচে গুণ 3 একে 3। সো 3 3 যদি কাটাকাটি করি তাহলে কত? 1। সো আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এভাবে আমরা ব্যাপারটাকে কি করতে পারি? প্রুফ করতে পারি।